আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তানির ইয়ামি প্ল্যানেটে। আমাদের আজকের নতুন রেসিপিটি হচ্ছে সসেজ দিয়ে নুডলসের পরোটা। একদম নতুন এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলো কি কি লাগবে দেখে নেই। আমাদের প্রথমে এখানে লাগছে 1.5 প্যাকেট নুডলস নিয়েছি, চিকেন নুডলসগুলো, আর 1 প্যাকেট সসেজ, এখানে পুরোটাই আছে 10টি। এখন আমরা এই সসেজটা হালকাভাবে 2-3 মিনিটের মতো তেলে ফ্রাই করে নিব। এই সসেজটা খুব সসেজ ছিল, কিন্তু তারপরও আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিব। 2 মিনিট ফ্রাই করার পর নেড়ে চেড়ে তারপর সসেজটা আমরা তুলে নিব। আর এরই মাঝখানে আমরা আমাদের নুডলসটাকে সেদ্ধ করে নিব এবং সেদ্ধ করে ভালো মতো ধুয়ে নিব। সসেজটা ভালো মতো 2-3 মিনিটের মধ্যে সতে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সসেজটা। এবার আমরা নুডলসটা মাখাবো। নুডলসে প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। 2 চা চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা, একদম রুচি অনুযায়ী নিবে তোমরা তোমাদের মতো। এখানে আমি 2টা ডিম অ্যাড করেছিলাম, প্রথমে একটা ডিম দিয়ে মাখিয়ে পরে আরেকটা ডিম নিয়েছিলাম, তোমরা এখানে 2টা ডিম দিয়ে দিবে। এরপর আমরা এখন নিয়ে নিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স, এখানে 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1.5 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল কম খেতে চাইলে আরেকটু কম দিবে, আর যদি আরেকটু ঝাল পছন্দ করো আরেকটু দিয়ে নিবে। এখানে আমি আরও ব্যবহার করেছি আদা রসুন বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এরপর আমরা দিয়েছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, যে কোনো গরম মশলার গুঁড়ো এখানে তোমরা ইউজ করতে পারবে। এরপর আমরা ইউজ করেছি এখানে কর্নফ্লাওয়ার, আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবে এবং 1/2 কাপের একটু বেশি পরিমাণ ময়দা দিবে। তারপর আমরা এটাকে খুব ভালো মতো মাখাবো, মাখিয়ে তারপর ফিরে আসছি আবার। সব মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ঠিকমতো মাখিয়ে নিয়েছি। এবার প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা। এখন আমরা সেই মাখানো মিক্সচারটা প্যানের উপর দিয়ে চেপে চেপে দিব। নুডলসের এই মিক্সচারটা একটা পরোটা শেপে করে নিব আমরা, গোল রাউন্ড করে। দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি আমি, এভাবে চেপে চেপে দিয়ে নিব এবং সেই ভেজে রাখা যে সসেজটা আমাদের আছে সেটা একটা সসেজ আমরা এই পরোটায় দিয়ে দিচ্ছি। ঠিক আমরা এখন 2 মিনিট অপেক্ষা করব এবং চুলার আঁচটা এর মধ্যে মোটামুটি মিডিয়াম থাকবে। 2 মিনিট পর পরোটাটা উল্টে চেপে দিব, এই মুখটা সিল করে দিব, চেপে চেপে বন্ধ করে দেওয়ার ট্রাই করব। এখন এই সসেসের পরোটাটাকে আবার আরও 2 মিনিট আমরা রান্না করে নিব। 2 মিনিট পর একদম তুলে ফেলবো, উল্টে দিব আস্তে করে। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এবার ওই পিঠটার জন্য আমরা ঠিক 2 মিনিট অপেক্ষা করব। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং দেখো এভাবে কেটে আমি পরোটাটা এভাবে সার্ভ করেছি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।